গত শতাব্দীর ৯-এর দশকে অঙ্ক বদলের খেলা দেখেছিল বিহার। সব হিসেব ওলটপালট করে ফুলবাড়ি গ্রামের এক যুবক হয়ে ওঠেন রাজ্যের অভিভাবক হয়ে। যাদব পরিবারের রাজ্য রাজনীতিতে পাকাপাকি পা রাখা সেই শুরু। স্ত্রী রাবড়ি দেবীও হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। এবার কি যাদব পরিবার থেকে তৃতীয় মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার? অনেকেই তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার পদধ্বনি শুনতে পাচ্ছেন। মহাগঠবন্ধন আলোড়ন ফেলেছে বিহারে, সন্দেহ নেই। রাহুল গান্ধীও বিহারের জনতার মনে ছাপ ফেলেছেন। এত কিছুর মধ্যেও কিন্তু তেজস্বী মহাতারকা। নীতিশ কুমারের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে নামছেন ভোটের লড়াইয়ে। রাত পোহালেই বিহারে প্রথম দফার বিধানসভা ভোট। পারিবারিক আসন রাঘবপুর থেকে লড়ছেন তেজস্বী। জয়ও নাকি নিশ্চিত? প্রশ্ন হল, বিহারের ভোটে কংগ্রেস কি দিক নির্দেশক হতে পারবে? গতবার বিধানসভা নির্বাচনে ৭০টা আসনে লড়াই করেছিল কংগ্রেস, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল মেলেনি। মাত্র ১৯টা সিটে জিততে পেরেছিলেন কংগ্রেস প্রার্থীরা। ভোট কারবারিরা বলেন, কংগ্রেসের ভরাডুবির কারণেই গতবার মহাগঠবন্ধন সরকার গড়তে পারেনি বিহারে, না হলে এনডিএর বিদায় প্রায় নিশ্চিত ছিল। এবার পরিস্থিতি অন্যরকম। ৭০-এর বদলে ৯টা কম আসনে লড়তে দেখা যাবে কংগ্রেসকে। অর্থাৎ ৬১ আসনই যাতে মুঠোয় আসে, তার জন্য অঙ্ক সাজাতে মরিয়া কংগ্রেস। সেই সঙ্গে সম্মান ফেরানোর লড়াইয়েও থাকবে মিশে। নির্বাচনের আবহ তৈরি হতেই বিহারে ভোটার অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, যাকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখেছিল ভারতীয় রাজনীতি। এসআইআরকে হাতিয়ার করে রাহুলের সেই যাত্রার ফলও মিলেছিল হাতে নাতে। কংগ্রেসের দিকে হাওয়া ঘুরেছিল অনেকটাই। যে কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জনতা, তারাই আবার ফিরতে শুরু করেছেন, এমনও বলা হচ্ছিল। কিন্তু রাহুলকে ঘিরে সহানুভূতির হাওয়া, সেই তিনিই আবার বিহার থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন, আর তাতেই তৈরি হয়েছিল অন্য অঙ্ক। এখান থেকে ব্যাটন হাতে নিতে তেজস্বী নেমে পড়েছিলেন নিজেকে প্রতিষ্ঠা করতে, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ হওয়ার জন্য। আরজেডির মতো শক্তিশালী দল ছোট ছোট শরিকদের নানান দাবি। গত এক মাস বিহারের প্রাক নির্বাচন পরিস্থিতিতে বারবার উঠে এসেছে নানান সমস্যা। একসময় সেই সমস্যাই বড় হয়ে দেখা দিয়েছিল বিহারে, যার চাপে আসন সমঝোতা করাই হয়ে উঠেছিল দুষ্কর। নিজেদের মতো করে শরিকরা আসন ঘোষণাও করে দেয়। একেবারে শেষ লগ্নে কংগ্রেস মুখ বাঁচিয়েছিল আনুষ্ঠানিকভাবে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা করে। প্রশ্ন হল, এহেন কংগ্রেস কেমন ফল করতে পারে বিহারের ভোটে? বিহারের ভোটের উপর নির্ভর করছে অনেক কিছু। এসআইআর পর্ব সামলে বিহার নির্বাচনে কতটা ডুব দেয় সেটা দেখার অপেক্ষা রয়েছে। বিহারের নির্বাচনের সরাসরি প্রভাব তাই বাংলায় পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। যতই জটিলতা থাকুক, বিহারে এনডিএ জোটকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া কংগ্রেস। দেশে বিজেপির প্রধান বিরোধী হিসেবে কংগ্রেস যদি বিহারে এটা করে দেখাতে পারে, অন্য রাজ্যের ভোটে প্রভাব তৈরি করতে পারবে। আর তাই বাংলার অভিজ্ঞ নেতা অধীর চৌধুরীকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ অধীর কি বলছেন বিহারের ভোটের শেষ লগ্নে? অধীর কোনো রাগঢাক না করেই বলে দিচ্ছেন, নীতিশ কুমারের পক্ষে এবারের নির্বাচন জেতা মুশকিল। আমরা মহাগঠবন্ধন কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণাই করে দিয়েছি। ছোট কথা, কিন্তু গুরুত্বপূর্ণ। বিহারের ২৪৩টা আসনে অধিকাংশই লড়তে দেখা যাবে আরজেডির প্রার্থীদেরই। ফলে বিহারের ভোটে জোটের শরিক দলের ভূমিকাই পালন করবে কংগ্রেস। হাতের লক্ষ্য ৬১টা আসনের মধ্যে অন্তত ৩৫ থেকে ৪০টা আসনে জেতা, তাহলেই নাকি হিসেব মেলানো সম্ভব।